আমি এখন এই বৃদ্ধাশ্রমের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, অসাধারণ লাগছে দেখুন। আর এই ঘরের সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বাইরের ভিউও পেয়ে যাবেন জানলা থেকে। এই যে কত সুন্দর ভিউ দেখুন। দিল্লি থেকে এখানে এসেছেন? হ্যাঁ, এখানে এসে দিল্লি। আচ্ছা, বৃদ্ধাশ্রমের পরিষেবা কেমন? আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এসে এত ভালো লাগছে এখানে, এত সুন্দর। আচ্ছা, 2 মাস হয়েছেন আছেন? আচ্ছা, এটা দাদু তাই তো? দাদু। আচ্ছা। আর এই বৃদ্ধাশ্রমের পরিষেবা আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে সত্যি। এখানকার যিনি আর কি ম্যানেজার, ওনার ব্যবহার কেমন? ওদের সবাইকারই ব্যবহার খুব ভালো ব্যবহার। আচ্ছা, খুব ভালো যত্ন করে, একেবারে ঘরের লোক। তাহলে কটা ঘর আছে ফার্স্ট ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে তো আমাদের 12টা ঘর আছে। আচ্ছা, 12টা ঘর। আর 12টার মধ্যে 2টো রুম আমাদের কাপল রুম ছিল আর একটা ডরমেটারি। আচ্ছা, বর্তমানে কটি রুম ফাঁকা আছে? সবগুলোই ফাঁকা আছে। সবগুলোই ফাঁকা। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুন একটি বৃদ্ধাশ্রমের ব্লগ নিয়ে। আজকে আমি যে বৃদ্ধাশ্রমটি আপনাদের দেখাবো, এই বৃদ্ধাশ্রমটি কিন্তু একদম নতুন, ব্র্যান্ড নিউ। আপনারা আর ঘর ফাঁকা আছে, কিন্তু আপনারা চাইলেও বুকিং করতে পারেন ফোন করে। আর এটার লোকেশনটা হচ্ছে দিয়ারা নন্দীপাড়া করুণাময়ী বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, এই বৃদ্ধাশ্রমের পরিষেবা কি আছে এবং এই বৃদ্ধাশ্রমের সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এদিকে দূরে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যে প্ল্যাটফর্মে নামুন না কেন, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে রেলওয়ে ক্রসিংটা দেখছেন, তো এখান দিয়ে আপনাদের বাঁ দিকে 500 মিটার এগোলেই পেয়ে যাবেন করুণাময়ী বৃদ্ধাশ্রম। তো চলুন তাহলে যাওয়া যাক। এছাড়াও আপনারা যে কোনো জায়গা থেকে সহজেই সড়ক পথে আসতে পারেন। আমি ডেসক্রিপশানে এই বৃদ্ধাশ্রমের গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12 নম্বর রোড, যেটা বৈদ্যবাটি দিল্লি রোড হয়ে আসছে। তো আপনি যদি রাস্তা দিয়ে আসেন বৈদ্যবাড়ি বা ওই দিক থেকে, তাহলে এই রাস্তা ধরে এসে এই যে এই রাস্তাটা চলে আসছে স্টেশন রোড, অর্থাৎ দিয়ারা স্টেশন রোড। এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে বৃদ্ধাশ্রমের দিকে। দিয়ারা স্টেশন, ওই দিকে যে রাস্তাটা চলে আসছে ওটা হচ্ছে দিয়ারা স্টেশন। দিয়ারা স্টেশন থেকে সোজা ওই 500 মিটার মতন আপনাদের হেঁটে আসতে হবে। তো হেঁটে এসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই বৃদ্ধাশ্রমের দিকে চলে যাচ্ছে, করুণাময়ী বৃদ্ধাশ্রম। আর এই দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি সোজা 12 নম্বর রোডে গিয়ে উঠছে। অর্থাৎ আপনারা যদি রোড দিয়ে আসেন, তাহলে আপনাদের এই দিক দিয়ে এসে আপনাদের বৃদ্ধাশ্রমে যদি যেতে চান এই রাস্তা ধরে যেতে হবে করুণাময়ী। তো আমি এখন বৃদ্ধাশ্রমের কাছেই চলে এসেছি। এই যে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, দূরে যেটা দেখা যাচ্ছে। আর কত সুন্দর পরিবেশ দেখুন চারপাশে। আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করেই আপনারা সিদ্ধিদাতা গণেশের সুন্দর একটি ছোট্ট মন্দির দেখতে পারবেন, যেটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো।
করুন এবার। তো চলুন আমি এবার এই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করি। বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে যে ডাইনিং এরিয়া, এখানে বসেই বয়স্ক বৃদ্ধরা খাবার গ্রহণ করেন। আর এখানে পরপর চেয়ার আছে বসার জন্য। এখানে একটি টিভি আছে, এখানে বসে টিভিও দেখতে পারবেন। তো আমি এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করছি। তো আমি এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরটি আপনাদের দেখাবো। তো ফার্স্ট ফ্লোরটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ, একদম নতুন হয়েছে। যে যে ঘরগুলি আর কি হয়েছে সেই ঘরগুলি প্রত্যেকটি ফাঁকা আছে। আমি আপনাদের ঘরগুলি দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ঘরগুলো আমি আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই যে পরপর এখানে অনেকগুলি ঘরই আছে। এদিকে একটা, ওইদিকে দুটো আছে, এখানে দুটো, এদিকে আছে, অনেক ঘরই আছে। আমি আপনাদের দেখাচ্ছি সব ঘরগুলি। ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে সোফা আছে, টেবিলের ব্যবস্থাও আছে। চলুন আমি আপনাদের একটি ঘর দেখাচ্ছি। সব কিন্তু এগুলো সিঙ্গেল রুম। মেঝেটি কত সুন্দর টাইলস দিয়ে বাঁধানো, ঘরের মেঝেটি। আর এই ঘরের সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বাইরের ভিউও পেয়ে যাবেন জানলা থেকে। কত সুন্দর ভিউ দেখুন। তো চলুন এবার আমি ঘরের সাথে যে অ্যাটাচ বাথরুমটি আছে, বাথরুমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম নতুন কিন্তু ব্র্যান্ড নিউ। আপনারা যা ঘর থেকে শুরু করে বাথরুম যা দেখছেন একদম পুরো ফার্স্ট ফ্লোরটা ব্র্যান্ড নিউ। এই যে কুমোটের ব্যবস্থাও আছে, এখানে কল আছে, জেট স্প্রে আছে বাথরুমের মধ্যে। আরো আমি একটা ঘর দেখাচ্ছি। আর আপনারা জানি না লক্ষ্য করছেন কি, প্রত্যেকটা ঘরের কিন্তু দরজাগুলো দেখুন একই, সেম টু সেম প্রত্যেকটা ঘরের। তো আমি এখন এই ঘরটা আপনাদের দেখাচ্ছি। এই ঘরের টাইলসটিও কিন্তু মানে টাইলস দিয়ে বাঁধানো। এই ঘরের মেঝেটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এই ঘরের সাথে একটি জানলা আছে এবং ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। এই ঘর থেকেই কিন্তু বাইরের সৌন্দর্যটা অসাধারণ, পুরো গ্রাম্য প্রাকৃতিক এক সৌন্দর্য। এই যে
জানলা থেকে দেখুন কত সুন্দর পরিবেশ বাইরে। আর এই ঘরের সাথে কিন্তু আপনারা দক্ষিণমুখী খোলা জানলা পেয়ে যাবেন। এই যে জানলার থেকে বাইরের সৌন্দর্যটা ঠিক এরকম। তো চলুন এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটি আমি আপনাদের দেখিয়ে দিই। এই বাথরুমের মধ্যে রয়েছে কুমোডের ব্যবস্থা। এই যে কুমোডের ব্যবস্থা আছে, জেট স্প্রে আছে, আর শাওয়ারের ব্যবস্থা আছে। শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে বেসিনের ব্যবস্থাও আছে। আর ঠিক এই জায়গাটায় অ্যাকোয়াগার্ড লাগানো হবে। আরো একটি রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে প্রবেশ করে এখানে সিঙ্গেল সাইজ একটি বেড, যেহেতু এটা সিঙ্গেল রুম। আর মেঝেগুলি প্রত্যেকটাই টাইলস দিয়ে বাঁধানো। আর এই ঘরে কিন্তু দুটি জানলা আছে, পূর্ব দিক মুখী জানলা। এটা এদিকে একটি আছে আর একটি হচ্ছে এদিকটায়। তো জানলা থেকে বাইরের ভিউটা কেমন দেখিয়ে দিচ্ছি আমি। এই ঘরের জানলা থেকে বাইরের ভিউটা ঠিক এরকম, কত সুন্দর ভালো লাগছে দেখুন। আর এটা কিন্তু পূর্ব দিকের পরিবেশটা খালি। আর এই ঘরের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, প্রত্যেকটা ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি এই ঘরের সাথে বাথরুমটি। বাথরুমের মধ্যে এই যে শাওয়ারের ব্যবস্থা আছে, কল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে কমোডের ব্যবস্থা আছে, জেট স্প্রে আছে, এই যে হ্যান্ড শাওয়ার যেটা। এখানে হ্যাঙ্গিং, মানে এখানে আপনারা ওই টাওয়াল এসব রাখার জন্য হ্যাঙ্গিং পেয়ে যাবেন একটা। আরো একটি আমি আপনাদের ঘর দেখাচ্ছি। এই ঘরটির মানে জানলাটা ঠিক পূর্ব দিকে, মানে ইস্ট ফেসিং আপনারা উইন্ডো পেয়ে যাবেন। চলুন এই ঘরটির মধ্যে প্রবেশ করে এই ঘরের মেঝেটি টাইলস দিয়ে বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি বেড আছে সিঙ্গেল। আর এই ঘরে একটি জানলা আছে, জানলা থেকে বাইরের ভিউটা অসাধারণ। প্রত্যেকটি ঘরের সাথে বাইরের ভিউটা অসাধারণ, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। এটা হচ্ছে পূর্ব দিক। এই যে জানলা থেকে বাইরের ভিউটা দেখাচ্ছে আমি আপনাদের, এটা হচ্ছে পূর্ব দিকের ভিউ। আর এই ঘরের সাথেও অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমের মধ্যে এখানে মিরর আছে, আর এখানে হচ্ছে বেসিন আছে, এদিকে কল আছে, ওপরে হচ্ছে শাওয়ার আছে, আর এখানেও কমোডের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন স্টাইল যেটা। ফার্স্ট ফ্লোরে কিন্তু দক্ষিণমুখী বারান্দা আছে, ব্যালকনি, যেটা আমি আপনাদের দেখাচ্ছি।
যে ব্যালকনি, আমি আরো একটি রুম দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফ্লোরের, একদম ব্র্যান্ড নিউ। তিনটে জানলা আছে টোটাল, এদিকে একটা, এদিকে আরেকটা, আর হচ্ছে এদিকে আরেকটি। এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, আমি বাথরুমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে কল আছে, শাওয়ারের ব্যবস্থাও আছে, এদিকে হচ্ছে কোমোডের ব্যবস্থা আছে, এই যে কোমোডের ব্যবস্থাও আছে, দিয়ে কল আছে। আমি এখন এই বৃদ্ধাশ্রমের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, অসাধারণ লাগছে দেখুন। এই যে এখানে অ্যাকোয়াগার্ড আছে এবং বেসিনও আছে। চলুন এবার আমি এই বৃদ্ধাশ্রমে যেসব আবাসিকরা এখানে রয়েছেন ওনাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এবং এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে ওনাদের থেকে একটু জেনে নিই। আমাদের সবাই দাদু দিদাই করে। নমস্কার দিদা, আপনার নাম? নমস্কার, আমার নাম স্বপ্না বসা। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন ধরে আছেন? আমি 2 মাস হয়ে গেল আছি। আচ্ছা, 2 মাস হয়েছেন আছেন। হ্যাঁ, আচ্ছা, এটা দাদু তাই তো? দাদু। আচ্ছা। আর এই বৃদ্ধাশ্রমের পরিষেবা আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে সত্যি। আচ্ছা, এখানকার যিনি আর কি ম্যানেজার, ওনার ব্যবহার কেমন? ওদের সবাইকারই ব্যবহার খুব ভালো ব্যবহার, আচ্ছা, খুব খুব ভালো। যত্ন করে, একেবারে ঘরের লোকের মতো, মানে মায়ের মতন একবারে। মায়ের মতন। হ্যাঁ, হ্যাঁ, ছেলের মতন। আমি মানে যেমন আমাদের যেমন দিদা দাদু বলে, নাতনি খুব ভালোবাসে। আচ্ছা, খুব ভালোবাসে আমাকে, সকলকেই, শুধু আমাদের নয়, সকলকেই ভালোবাসে। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি খুব হ্যাঁ। সুন্দর এখানকার পরিষেবা। আর ফার্স্ট ফ্লোরটা আমি দেখলাম একদম নতুন হয়েছে। ওটা তো এখনো লোক আসবে সব। আচ্ছা, আসবে। আচ্ছা, সেও আমার ছবি দেখেই আসছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম আচ্ছা। জংশন। আচ্ছা, তো আপনি আপনার বাড়ি ছেড়ে হঠাৎ বৃদ্ধাশ্রমে কেন এলেন? বাড়িতে আমাদের বড্ড একা লাগছিল, তারপরে উনি অসুস্থ, আমিও অসুস্থ, বয়স হ্যাঁ। হয়েছে, একটা কোনো হুট করে দরকার হলে না কাউকে পাওয়া যাবে না। বাড়িতে আমার আরো যারা আছে তারা যা ভাসুর টাসুর দেওয়া সব আছে, তো তারা না সবাই বয়স হয়েছে, সবাইকারই একই প্রবলেম, যে কিছু হলে কে দেখবে। মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা আরো একা হয়ে গেছি। আচ্ছা, ওই জন্যই আর কি দেখলাম আরো, হ্যাঁ। বৃদ্ধাশ্রমে এখান থেকে সাহায্য গুলো পাওয়া যাবে। আর এখানকার পরিবেশটাও তো ভালো। ভালো। হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, এই আচ্ছা। জন্য এখানে সকলেরই ব্যবহার খুব ভালো। আমি একটাই কথা বলবো আপনাদের, আপনারা খুব ভালোভাবে থাকুন। এই বৃদ্ধাশ্রমটা সত্যি খুব ভালো, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। গ্রাম্য পরিবেশ। এবার মানে পরিবেশটা অসাধারণ, আপনারা এখানে ভালোভাবে থাকুন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনাদের সাথে কথা বলে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদু, আপনার নাম? নমস্কার, আমার নাম নারুগোপাল ব্যানার্জি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই বৃদ্ধাশ্রমে আসেন এখানে? আমি গত মাসে, আমি জুলাই মাসের 8 তারিখে এখানে পদার্পণ করেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমি স্থানীয় দিল্লির বাসিন্দা পার্মানেন্টলি। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমার কোনো স্থান নেই, আমি দিল্লির লোক।
দিল্লি থেকে এখানে এসেছেন? হ্যাঁ, এখানে এসে দিল্লি থেকে। আচ্ছা, সন্ধান পেলেন কিভাবে? ওই দেখে, আপনাদের মতো ইউটিউব দেখে আমি সন্ধান পেয়েছি। আচ্ছা, ইউটিউব দেখেই সন্ধান পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বৃদ্ধাশ্রমের পরিষেবা কেমন? আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এসে এত ভালো লাগছে এখানে, এত সুন্দর তাদের পরিষেবা, তাদের প্রত্যেকের ব্যবহার, ভালোবাসা, খাওয়া-দাওয়া সব দিক থেকে A1 বলতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর। আমি তো দেখছি ম্যাডামের পরিষেবা খুব ভালো, ম্যাডামের ব্যবহারও খুব ভালো, সবসময় আর খাবার দাবার দেখলাম খুব ভালোভাবে পরিবেশনও ভেরি করা হয়। সিম্পল, ভেরি নাইস। মানে আচ্ছা কোনোরকম রিচ না, ঝাল না, টক না, মানে সবার জন্য গুড পথ একেবারে। আচ্ছা, যারা দর্শকরা যে ভিডিওটা দেখছে, আপনি কিছু বলুন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে, যে আপনারা আসুন, বুকিং করুন। অবশ্যই। আমি তো ইউটিউব দেখে এলাম, আমি ফোনে এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম প্রথমে, এবং এদের কথাবার্তা ব্যবহার দেখেই আমি অগ্রসর হয়েছি, এবং আমি পৌঁছে 1 ঘন্টার মধ্যে আমি বুঝতে পেরে গেছি যে আমি ঠিক জায়গায় চলে এসেছি। হ্যাঁ, সবচেয়ে আনন্দের কথা, আমি দিয়ারা স্টেশনে যখন নেমেছি, আমাকে রিসিভ করার জন্য 2 জন ওখানে উপস্থিত। আমি তো দেখে অবাক, কি আমাকে নিয়ে এলেন এখানে, এবং এসে গিয়ে বসলাম 1-1.5 ঘন্টা, তাতেই আমি আনন্দে আত্মহারা। আচ্ছা, আমি কোথায় এসেছি, খুব ভালো আপনি লাগছে। আপনি কি আগে কোনো কাজ করতেন? আমি বহু বছর বিভিন্ন জায়গায় প্রাইভেটে চাকরি করি, সরকারি কোনো চাকরি আমি করি। আচ্ছা, প্রাইভেটে কোথাও চাকরি করতেন, ওটা বলা যাবে? হ্যাঁ, কেন বলা যাবে না, অবশ্যই বলা যাবে। আমি 69-এ বাটা ইন্ডিয়া লিমিটেডে জয়েন করি আচ্ছা কলকাতায়, এবং 1991 সেখান থেকে আমি ভলান্টিয়ারি রেজিগনেশন দিয়ে চলে যাই দিল্লি। আচ্ছা, এবার দিল্লি থেকে এবার যখন রিটায়ার হন এখানে চলে আসেন। হ্যাঁ, দিল্লিতে গিয়ে আমি একটা অন্য কোম্পানিতে জয়েন করি প্রাইভেটে। সেখান থেকে আমি এই সবে জবটা ছেড়েছি। ছেড়ে তারপরে আমি এখানে আসার মনস্থ করেছি আর কি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা, অবশ্যই। আমি আপনাদের ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরের একটি ঘর দেখাচ্ছি। এখানে এক দাদু আছেন। এই দাদু কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেই এসেছে এই বৃদ্ধাশ্রমে, সেটা তো দাদুর থেকে আমি জানবো। আর ঘরটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 7 মাস আগে ভিডিও করেছিলাম এই বৃদ্ধাশ্রমে, তখন এটা নতুন হয়েছিল, তখন এই গ্রাউন্ড ফ্লোরটা আর কি চালু হয়েছিল। নমস্কার, আপনার নাম? আমার নাম সুনীল পাল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোঘাট থানা, ওটা কোথায় জায়গা? আরামবাগ সাব ডিভিশন, আচ্ছা গোঘাট পিএস, আচ্ছা। গোঘাট ব্লক নম্বর 1। আচ্ছা, আপনি আগে কোনো কাজ করতেন? শিক্ষকতা করতাম। আচ্ছা, ঠিক আছে। আর এই বৃদ্ধাশ্রমের সন্ধান পেলেন কিভাবে? আমি ডিসেম্বর মাসে ইউটিউবে সার্চ করতে করতে দেখতে পাই। আচ্ছা, আমার ভিডিও আমি আপনার এই ছবিটা পরিষ্কার আমার মনে আছে, তখন এটা অর্ধ সমাপ্ত, এই সাময়িক চালু হয়েছে, মানে নভেম্বরে চালু হয়েছে। তখন আমি দেখলাম ডিসেম্বরেতে আপনি এটা ভিডিও ছেড়েছেন, দেখে আমি দেখলাম যে ফাঁকা জায়গা, বেশ একটা ভালো মনোরম পরিবেশ হবে। তার শেষের দিনগুলো দেখি যদি কাটানো যায় করে, সেই ভেবেই আমি এখানে এসেছিলাম। আমার এক ভাই এসেছিল সাথে, আমি ফোনেতেই বুক করে দিয়েছিলাম। আচ্ছা, আমার ভিডিও দেখি বুক করে দিয়েছিলেন? ভিডিও দেখি আমি ফোনে, বিশ্বদেবু যিনি মালিক, বিশ্বদেবুর সাথে কথা ফোনে বললাম, উনি বললেন আসুন দেখুন। তা দেখি ওনাকে বলেছিলাম যে আমি জানুয়ারির প্রথমেই যাব। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ। আমি ডিসেম্বরে প্রথমে কথা বলেছি, বলে আপনাকে রুম রেখে দেবো। আমরা হ্যাঁ, আমাকে সিঙ্গেল রুম চাই। বলার পরেতে উনি কথা দিলেন যে আপনাকে রুম দেওয়া হবে। আমি সেই মতো আমার ভাইকে নিয়ে ডিসেম্বরে 15 তারিখে খোঁজ খবর সবকিছু একদম উচ্চ মানের, যে কারণে এইটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার মনে বৃদ্ধাশ্রম হতে পারে, কিন্তু আপনি একটা বাড়ি মনে করেন? হ্যাঁ, সেইটা একটা হচ্ছে কি যে হোমলি অ্যাফেয়ার হয়ে গেছে এই পরিবেশটাকে একটা। তারপরে কি এদের খাওয়া দাওয়াটা এরা নিজেরাও এখানে খান। আচ্ছা, আর আমি নিজে যা খাবো বলি সেটাকে দরকার হলে আমাকে করে না। আমি দেখুন, আমি রাত্রে রুটি গুড় দিয়ে আমি খাবো, খেতে পছন্দ করি, ঠিক আছে। এইরকম কোন রকম বাধা নিষেধ কিছু নেই। আচ্ছা, আপনি কি রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত?
হ্যাঁ, আমি দীক্ষিত ঠিক ওখানে নয়, তবে আমি এনাদের এই যে আমার ছবিগুলো দেখছেন, হ্যাঁ, আমি ঠাকুর ওটা মা, দেখে ঠাকুর মা, স্বামীজি। স্বামীজি, আমি সময় কাটাই সকাল থেকে একটু ব্যায়াম ট্যায়াম করে নেওয়ার পর থেকে ঠাকুর মা স্বামীজির এদের সব মন্ত্র জপ করি, কিছু পাঠ করি, আচ্ছা। তারপর ওদের গানও করি, করে আমি সময়টা 9:30 পর্যন্ত আমি সময় কাটিয়ে দিই। আমার ইউটিউব চ্যানেলে রামকৃষ্ণ আশ্রমের অনেক ভিডিও আছে। হুম। আমি রামকৃষ্ণ আশ্রমের প্রচুর ভিডিও করি, আশ্রমের অজানা অজানা আশ্রম দেখাই, আপনি দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। নমস্কার। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি সুমা ধক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আচ্ছা, আমি তো ফার্স্ট ফ্লোরটা দেখলাম একদম ব্র্যান্ড নিউ, নতুন সবকিছু, ঘর থেকে শুরু করে যাবতীয়। তো ফার্স্ট ফ্লোরের রুমের ব্যাপারে একটু বলুন। ফার্স্ট ফ্লোরে আমাদের বেশিরভাগ সিঙ্গেল রুমই আছে। একটা কমন রুম আছে, মানে হাজবেন্ড ওয়াইফ থাকবে, কাপল রুম টাইপের। আর একটা আছে ডরমেটারি রুম। ডরমেটারি রুমে আমাদের রেট হচ্ছে 8,000 করে। আর সিঙ্গেল রুমের ক্ষেত্রে 10,000 আছে, 9,000 আছে। আচ্ছা, আর কোনো ডিপোজিট মানি? হ্যাঁ, ডিপোজিট আমাদের আগে ছিল না, কিন্তু আমরা এপ্রিল থেকে ডিপোজিট স্টার্ট করেছি। আমাদের 1 মাসের চার্জটাই হচ্ছে ডিপোজিট। আচ্ছা, ওটা কত টাকা? ওটা ওই তো 10,000 টাকা ডিপোজিট, 10,000 দেবে। আর 10,000 সেই মাসের খরচাটা, মানে টোটাল আচ্ছা। 20,000 টাকা। যদি সে 10,000 টাকা রুমে থাকে, তাহলে টোটাল 20,000 টাকা দিয়ে তাকে থাকতে হবে। আর অ্যাডমিশন ফিস? আর অ্যাডমিশন কিছু লাগছে না, ওই 10,000 টাকাটাই, ওটা নট রিফান্ডেবল। আচ্ছা, ওটা রিফান্ডেবল আর কি, মানে নট রিফান্ডেবল, মানে রিফান্ডেবল হবে না? হবে না, ওটা রিফান্ড করা হবে না আর। আচ্ছা, আর ফার্স্ট ফ্লোরের যে কি বলবো, ওই দরজাগুলো আমি দেখলাম প্রত্যেকটাই এক, তো এক ওটা মানে কেন করেছেন? এটা আমি মানে দেখিনি কোনো বৃদ্ধাশ্রমে, এটা আমার খুবই ভালো লেগেছে। দরজাগুলোর মানে এক বলতে ওইটাই ডিজাইনটা ছিল। এবার আমরা এমনিতেই সবাইকে একই ভাবে দেখি, সেরকম আচ্ছা। একটা ব্যাপার। কারোর জন্য ডিফারেন্স কিছু নেই। হ্যাঁ, যেহেতু এটা আমরা এখানে একসাথেই থাকি, সুতরাং সবাইকে আমরা একইভাবে দেখার চেষ্টা করি। এবার মানুষের মন, মানে কারোরই মন পাওয়া যায় না, এরকম ব্যাপার। হ্যাঁ। সেই হিসাবে হয়তো সন্তুষ্ট কেউ কেউ হন না, কিন্তু আমরা সবাইকে একই রকম ভাবে দেখার চেষ্টা করি, বা যার কিছু অসুবিধা হচ্ছে সেটাও আমরা জিজ্ঞাসা করি, বা সে কিছু বললো আমরা সেটা করারও চেষ্টা করি। আচ্ছা, আমি সেটাই দেখলাম, এটা খুব কিন্তু আপনার মানে কি বলবো ভালো করেছেন এটা। আর আমি দেখলাম ফার্স্ট ফ্লোরে একটা মানে বারান্দা আছে, ব্যালকনি টাইপের, ওটা কি মানে সবাই ইউজ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই সবাই ইউজ করার জন্যই ওটা করা হয়েছে। এবং যারা বয়স্ক বা আছে, তারা নিজেদের ঘরেও জামা কাপড় শুকোতে দিতে পারে, আর আমাদেরও লোক আছে, তারাও শুকোতে দিতে পারে। আর ওখানটা ব্যালকনিটা করা হয়েছে মানে সবাই যাতে কাপড় জামা শুকোতে দিতে পারে, সেই জন্য আর করা আছে। প্রত্যেকটা ঘরে দেখলাম ইলেকট্রিক মিটার বসানো আছে, ওটা কি মানে বিলটা আলাদা দিতে হবে না? ওই হ্যাঁ, অবশ্যই সাবমিটারের বিলটাকে আলাদা পে করতে হবে। যারা ধরো গিজার লাগালো বা টিভি লাগালো আলাদা, এসি লাগালো আলাদা, তারা আপনারা সেরকম এসি ভাবে। প্রোভাইড করবেন না, তাই তো? না, আমরা এসি প্রোভাইড করব না, মানে যে লাগাবে সে নিজে লাগিয়ে নিতে পারে। আচ্ছা, এবং ইলেকট্রিক সাবমিটারের চার্জও সে পে করবে। টোটাল কটা ঘর আছে ফার্স্ট ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে তো আমাদের 12টা ঘর আছে। আচ্ছা, 12টা ঘর। আর 12টার মধ্যে 2টো রুম আমাদের কাপল রুম ছিল, আর একটা ডরমেটারি। আচ্ছা, বর্তমানে কটি রুম ফাঁকা আছে? সবগুলোই ফাঁকা আছে। সবগুলোই ফাঁকা আছে। সবগুলোই ফাঁকা আছে। আর যদি কেউ বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? আমাদের এখানে আসতেও পারে, বা ফোনে কন্টাক্ট করে নিলেও বুকিং করতে পারবে। আচ্ছা, তো ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, আমাদের 2টো নাম্বার আছে আশ্রমে। এইট 2018795। আর একটা নাম্বার হচ্ছে 8902465918। আচ্ছা, এই দুটো নাম্বারে মানে কোনো টাইমিং আছে কলের? সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত করলেই ভালো হয়। আচ্ছা, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা কিন্তু টাইম মতো মানে টাইম মেনটেন করে কিন্তু বৃদ্ধাশ্রমে ফোন করবেন।
বলুন। এবং রুমের নাম্বারও আমাদের লেখা হবে, যেহেতু নতুন আমরা সবকিছু গুছিয়ে করে উঠতে পারিনি। রুমের নম্বর অবশ্যই থাকবে এবং বোর্ডাররা যারা থাকবে তাদেরকেও আই কার্ডের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এটা খুবই ভালো সিস্টেম, আই কার্ডটা। তো দর্শকদের উদ্দেশ্যে এবার আপনি কিছু বলুন। আমাদের আমরা চাইবো আপনারা যারা খুব অসুবিধাতে আছেন বা আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে আসুন, এবং আগস্ট মাসের মধ্যে এলে আমাদের এখানে যে বাৎসরিক গণেশ পূজা সেটাও আপনারা দেখতে পাবেন বা উপভোগ করতে পারবেন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। এখন দুপুরবেলা এই বৃদ্ধাশ্রমে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা দুপুরের খাবার গ্রহণ করতে বসেছে। আমি আজকে আপনাদের এই যে ফার্স্ট ফ্লোরটা একদম ব্র্যান্ড নিউ নতুন এই করুণাময়ী বৃদ্ধাশ্রমটা আপনাদের দেখালাম পুরোপুরি ব্লগের মাধ্যমে। কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে তাহলে পরের কোনো একটি আশ্রমে। ততক্ষণের জন্য নিচ্ছি আপনার থেকে ছোট্ট বিরতি। তবে ভালো থাকবেন। নমস্কার।